আসসালামু আলাইকুম। খুব সকালে আসলে এইরকম একটা জায়গায় যে জায়গাটা খুব ভালোই লাগতেছে এই কারণে ওই পাশে দেখেন একটা ব্রিজ আছে এখানে। দুইটা দুই পাশে দুইটা চার নৌকার সমারোহ সব কিছু মিলিয়ে এই জন্য ভালো লাগতেছে। আসলে বিষয়টা হচ্ছে সবাই যারা নিজের গন্তব্যটা নিজের জন্য, এই যে সাঁকোটা দেখতেছেন এটা শুধু এই পরিবারটার জন্য। সেম এই পাশের যে সাঁকোটা দেখছেন এটাও এই পরিবারে। আসলে নিজস্বভাবে তারা নিজেদের জায়গাটাকে সুন্দর করে গড়ে তোলা। এখানে সম্ভবত নৌকা তৈরি করে, আমি যদি ভুল না করে থাকি। এটা আসলে ভীমরুলির খুব কাছাকাছি। তবে আমার কাছে এই সিনারিটা খুবই ভালো লেগেছে, তাই আপনাদের দেখাচ্ছিলাম। এর মধ্যেই আমি দেখতেছিলাম হাঁসগুলো হাঁটতেছে। আসলে প্রকৃতির সৌন্দর্য একটা কথা আছে না, আপনি যেভাবেই হোক না কেন এটাকে পজিটিভলি যখন দেখবেন, পৃথিবীটা অতটাই সুন্দর। সেই পজিটিভ মুহূর্তগুলো এগুলো আসলে আপনি যদি এখানের সমস্যা নিয়ে চিন্তা করেন যে একটা বার আহারে এদা কীভাবে চলাচল করে, তখন আপনি এখানে কোনো সৌন্দর্যই খুঁজে পাবেন না। কিন্তু কথা হচ্ছে এটাই, আপনি যখন কোনো জায়গা থেকে পজিটিভনেস খুঁজবেন, যে না আপনি চিন্তা করবেন যে আমাকে আসলে এখানকার পজিটিভ কিছু বিষয় বের করতে হবে, দেন আপনি এখান থেকে শুধু পজিটিভটাই বের করতে পারবেন। কিন্তু যদি কোনো কারণে একবার চিন্তা করেন যে আসলে নেগেটিভভাবে চিন্তা করেন যে আসলে এখানের মানুষের সমস্যার শেষ নেই, পৃথিবীতে যত কিছু আছে না কেন, যত মানুষ আছে সব মানুষের সমস্যা থাকবে, কিন্তু এই ঐশ্বরিক যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু চাইলেই আপনি অ্যাভেল করতে পারবেন না, বা এটা কৃত্রিমতার সহিত এটা কখনোই অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন না। আর আমরা আসলে এই মুহূর্তে ভীমরুলিতে আছি। আপনাদের আগেই বলেছি ভীমরুলিতে এই সৌন্দর্যের সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার মানুষগুলো সবাই কিন্তু নৌকার উপর নির্ভরশীল। যদিও স্থলভাগে রাস্তা আছে সচরাচর মানুষ আগমনের জন্য, কিন্তু যখনই আপনি কোনোভাবেই দেখতে চাইবেন যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বা তাদের কার্যবিধি পরিচালনা করার জন্য তাদের নৌকার বিকল্প কিন্তু কোনো ওয়ে নেই। তারা কারণ শস্য সংরক্ষণ করতে হলে তাদেরকে নৌকা নিয়েই যেতে হবে। সেরকম একটা মুহূর্তে আসলে আমার কাছে এই যে হাক ঢাক, এই যে ভালো লাগে, এই যে ভালোবাসা, এর মধ্যে থেকে আসলে ভালো লাগার তৈরি করে। তবে এই ভালো লাগাটা আধুনিকতার সাথে কোনোভাবেই যাচ্ছে না, কারণ আপনি আমি না, কোনোভাবেই আপনিও নেবেন না যেমনটা। সবাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে যখন চলতে যাবে তখন দেখবেন এই সৌন্দর্য কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। তবে সৌন্দর্যের জায়গায় থাকতে হবে এবং আধুনিকতার জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের আধুনিকতার যে নির্যাস আমরা নিতে চাই, সেই নির্যাসটা অবশ্যই কৃত্রিমতার সাথে এবং প্রকৃতিকে নষ্ট না করেই আমাদের আধুনিকতা শুরু হোক। যাই হোক, আমি আমার মতো করে আমার ছোট্ট মনে যতটুকু বেঁধেছে বা যতটুকু মনে হয়েছে যে বলা দরকার অতটুকু বলেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।